রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা তারা কিন্তু একে অপরকে ভালোবাসে, মানে দুজনে একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। এটা হয়তো অনেকেই জানে না। মানে তাদের জুটির যে প্রথম সিনেমা ডিয়ার কমরেড বলে সিনেমাটা, এবং তারপরে তারা জুটি বেঁধে আরও সিনেমা করেছে। যে কটা সিনেমা মানুষ দেখেছে, পাবলিক বা অডিয়েন্স দেখেছে, তাদের জুটি এমন কোনো মানুষ নেই যে পছন্দ হয়নি, কারণ দুজনেই যথেষ্ট দেখতে সুন্দর অ্যান্ড মানে তাদের অভিনয় সুন্দর এবং তাদের জুটিটা সত্যি খুব মিষ্টি। এবং আমি যখন তাদের সিনেমা দেখতাম আর আমার ওয়াইফও যখন দেখতো, আমরা তো কাপল রিভিউ করি, সত্যি বলছি মানে আমরা চাইছিলাম কোথাও একটা তাদের বিয়ে হোক, বা তারা যদি রিলেশনশিপে সত্যি সত্যি থাকতো বেশ ভালো হতো। কিন্তু কোথাও না কোনো দিন এরকম শুনিনি যে তারা একে অপরকে ভালোবাসে বা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। মানে হয় না যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি, বাংলা ইন্ডাস্ট্রি বা বলিউডে জুটি বেঁধে তো সবাই সিনেমা করে, কিন্তু প্রেম কি সবার সাথে হয় না। আমরা অনেকেই চাই, আমরা কিন্তু আমাদের টলিউডে জিৎ কোয়েলকে কিন্তু চেয়েছিলাম যে তারা একসাথে সিনেমা করছে, যেমন তাদের বিয়ে হোক, তারা রিলেশনশিপে থাকুক, আমরা কিন্তু সব সময় চাইতাম, কিন্তু সেটা সম্ভব হয়নি, বাস্তবে সেটা হয়নি। নিষ্পাল সিং রানী কোয়েলকে বিয়ে করেন এবং জিৎ বিয়ে করেন একটা ঘরোয়া মেয়েকে সম্বন্ধ করে, মোহনা রতলালিনকে। তো এই বিজয় দেবরাকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা তারা তারপরে যে যার মতন সিনেমা করছে। বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আবার অন্য নায়িকার সঙ্গে সিনেমা করছে, অন্য বেশ ভালো ভালো সিনেমা করছে। আর রাশ্মিকা মান্দানাও মানে সবার সাথেই জুটি বেঁধে সিনেমা করছে। কিন্তু কোথাও একটা আমরা যেটা চাইছিলাম, তারপরে ভাবলাম না, এরা প্রেমের সম্পর্কে নেই, জাস্ট সিনেমা হিসেবে যেরকমভাবে মানুষ নর্মালি নেয় সেরকমই। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি, তারা 2018 থেকে 2025 সাল পর্যন্ত প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল। ইয়েস বন্ধুরা, এই যে নিউজ মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। আর আমি বলে রাখি, আমি কিন্তু সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে চ্যানেলটা, তার আগে বলে রাখি সাবস্ক্রাইব করে দাও। আমি মিডিলে বলছি সাবস্ক্রাইব করে দাও। যাই হোক, তো যেটা বলছিলাম যে একটা সাক্ষাৎকারে দেখা গেছে রাশ্মিকা মান্দানা সেখানে একটা সঞ্চালক খোঁচা দিয়ে রাশ্মিকা মান্দানাকে জিজ্ঞেস করছে যে শুভেচ্ছা জানানোর আরও বাকি আছে কি। সঞ্চালক তারপরে বলে যে তার যে মানে কি বলবো, সুগন্ধি কোম্পানির জন্য তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে। রাশ্মিকা মান্দানা তারপর মাথা ঠান্ডা করে বলছে যে আমাকে শুভেচ্ছা জানানোর অনেক কিছুই আছে। এবার যখন তাকে জিজ্ঞেস করা হয় যে মানে তার অনামিকা হীরের আংটি, মানে সেটা সবাই দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর বলে রাখি, তারা কিন্তু গোপনে বাগদান ছেড়েছে হায়দ্রাবাদের একটি বাড়িতে এই 3রা অক্টোবর, ঘরোয়াভাবে ছোট করে দুপক্ষের সম্মতিতেই, মানে রাশ্মিকা মান্দানার পরিবার এবং বিজয় দেবরাকোন্ডার পরিবার মিলে ঘরোয়াভাবে একটা বাগদান ছেড়েছে। আর সম্ভবত 2026 ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে চলেছে, সম্ভবত, যেটা নিউজ মিডিয়ায় শোনা যাচ্ছে সমাজ মাধ্যমের খবর অনুযায়ী, ঠিক আছে। তো এবার যখন রাশ্মিকাকে জিজ্ঞেস করা হয়েছে যে এতদিন ধরে তারা কেন বিষয়টাকে গোপন রেখেছে, তারা কেন পাবলিকালি বলেনি, যতদূর শোনা যাচ্ছে, যতদূর বোঝা যাচ্ছে বিভিন্ন নিউজ মিডিয়া অনুযায়ী, যে দুজনকে পরখ করে দেখতে চায়, তাই জন্য তারা ব্যক্তিগত সিদ্ধান্তকে কারোর সামনে আনতে চাইছেন না। তবে যাই হয়ে থাকে না কেন বন্ধুরা, আমি কিন্তু খুব খুশি হয়েছি। তা এই যে তাদের জুটিটা যে আমরা দেখতাম, ঠিক আছে, এমন কিছু মুমেন্টস, এমন কিছু ক্লিপিংস আছে তাদের সিনেমার, সেগুলো কিন্তু সত্যি মানে মন ভালো করে দেয়। কোথাও একটা গিয়ে কিন্তু মনে হবে যে এরা দুজন সম্পর্কে থাকলে বেশ ভালো হয় এবং তারা বিয়ে করুক, এটা কিন্তু মনে হবেই, যেরকমটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে জিৎ কোয়েলকে দেখে মনে হয়েছিল। তো এই খুব ভালো লাগছে এই খবরটা শুনে যে রাশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকোন্ডা তারা কিন্তু একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন খুব শীঘ্রই, এবং আমরা খুব শীঘ্রই সেই গাঁটছড়া বাঁধার মানে বিভিন্ন মুভমেন্টস এবং ক্লিপিং দেখতে পারবো, সেই আশাতেই আমরা মুখিয়ে থাকবো। তোমরা হয়তো ভাবছো আমি কেন এত এক্সাইটেড, আমি কি তাদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে খেতে যাবো? না ভাই, কিন্তু আমার খুব ভালো লাগে তাদের জুটিটা, তাই জন্য আমি দেখার অপেক্ষায় আছি যে তাদের জুটিটা একটা পূর্ণতা পাক এবং তারা জুটি বেঁধে আরও সিনেমা আমাদেরকে উপহার দিক। হয়তো সাউথের সিনেমার ভাষা বুঝবো না, কিন্তু হিন্দিতে ডাব করা ভাষা তো বুঝবো। তো এবারে আরও দেখা যাক তাদের মানে সম্পর্কের গল্প, আরও আমি যদি পাই তোমাদের সামনে এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এবং একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর কারা কারা এক্সাইটেড আছে বা কারা কারা খুব খুশি এই খবরটায় যে বিজয় দেবরাকোন্ডা এবং রাশ্মিকা মান্দানা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে তো ছিলেনই, এবং বাগদান ছাড়ার পর খুব তাড়াতাড়ি তারা গাঁটছড়া বাঁধতে চলেছেন, মানে বিয়ে করতে চলেছেন,
শুভ পরিণয় হতে চলেছে তাদের দুজনের খুব শীঘ্রই। এবং আমি মন থেকে চাই যে এমন কিছু ঘটনা না যাতে ঘটে, যাতে তাদের দুজনের এত কিছু হয়ে যাবার পরেও শেষ পর্যন্ত গিয়ে বিয়ের পিড়িতে যেন বিয়েটা না ভেঙে যায়। আমি সত্যি মন থেকে চাই তাদের বিয়ে হোক, বা তারা সম্পর্কে জুটি বেঁধে একসাথে অনেক সিনেমা উপহার দিক। ওই যে মনে আছে কিছু একটা ক্লিপিংস, একটা মুভমেন্ট আমার খুব মনে পড়ছে, যেটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডা একটা স্টাইল মেরে হাঁটছে এরকম, আর ওদিকে রশ্মিকা মান্দানা তার স্টাইলটা অনুকরণ করতে করতে নকল করতে করতে আসছে, ওই ক্লিপিংসটা। তারপরে ওই যে একটা সিনেমা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি বিজয় দেবরাকোন্ডার যে গেঞ্জিটা, সেখান দিয়ে যে রশ্মিকা মান্দানা এই গেঞ্জিটার মধ্যে দিয়ে ঢুকে পড়েছিল, তার যে গেঞ্জিটা ঢিলে হয়ে গেছিলো, পরদিন সে বাইক চালাচ্ছে, সে এমনি করে বাইক চালাচ্ছে, ওই যে ক্লিপিংসটা। তারপরে রশ্মিকা মান্দানা ওই যে মানে বাসের মধ্যে রশ্মিকা মান্দানা ঘুমিয়ে পড়েছিল, বিজয় দেবরাকোন্ডা মানে ওই যে ফটো তুলতে গেছিলো, ঠিক আছে, ফটো তুলতে গিয়ে এমনি করে ওর মুখের সামনে এসে বাসটা হয়তো এমন জোরে বেগ মেরেছিল, তারপরে তাদের ঠোঁটে ঠোঁটে মানে চুমু খাওয়ার যে দৃশ্যটা, তারপরে যে রশ্মিকা মান্দানা যে জেগে গেছিলো, ঠিক আছে, তারপর সে পালিয়েছিল, তার ভাইকে মানে তার দাদাকে ডেকেছিল, আর সে বিজয় দেবরাকোন্ডা কাঁচ ভেঙে বাসের কাঁচ ভেঙে পালিয়েছিল। তারপরে একটা বিয়ের অনুষ্ঠানে ফের সেই দুজনে মুখোমুখি হয়। তো মানে তারপরে রশ্মিকা মান্দানা এরকম ভয় দেখায়, তারপরে সে খুব ভয় পেয়ে গেছিলো, কিন্তু সে কিছু বলেনি সবার সামনে, আর সেটাকে ফাঁসায়নি তাকে। কিন্তু রশ্মিকা মান্দানা যখনই যেখানে বলতো বিজয় দেবরাকোন্ডাকে সেখানে তাকে পাহারা দিতে বা তাকে ছেড়ে দিয়ে আসতে যেতে হতো। আর যখনই রশ্মিকা মান্দানা এই যে শাড়ি পরে আসছে তার দিকে যে দেখতো, তার পেটের দিকে, বা ঠিক আছে মানে কি বলবো, ভালোবাসার পছন্দের মানুষ কাজ খেয়েছে না, তাকে যে কোনোভাবে তোমরা দেখতে মন চাইবে। এবার সে যখন তাকাতো, রশ্মিকা মান্দানা যখন লক্ষ্য করলো সেইভাবে দেখছে তাকে, তখন মানে বিজয় দেবরাকোন্ডা তার বাইকের মানে স্টার্ট দিচ্ছে আর সে স্টার্ট হচ্ছে না, কিন্তু সে এলো, দেখলো যে চাবিটাই ঘোরায়নি, বাইকের মানে চাবিটাই ঘোরায়নি। এই যে ক্লিপিংগুলো সত্যি এনজয়, মানে মন ভালো করে দেয়, এবং মনে হয় তাদের সম্পর্কে থাকাটা মানে সত্যিকারের সম্পর্কে যদি থাকে, রিয়েল লাইফে নয়। আর এখন সেই স্বপ্নটা অনেক মানুষের সত্যি হতে চলেছে। এবার বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও, আরও আপডেট তোমাদেরকে দেবো, সাথে থাকো আর সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, হ্যাপি দিওয়ালি।